নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। তোমরাও ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দেখুন বন্ধুরা, কালকে জন্মাষ্টমী, গোপালের জন্য ক্ষীর বানানো হচ্ছে। দেখুন, দুধ বসিয়েছি। দেখুন, ক্ষীর বানানো হবে। দেখুন, নাতি সাইকেলে রাত্রিরেও সাইকেল চাপাচ্ছে। আমি রাত্রিরে করছি, ক্ষীর বানাচ্ছি। এই দেখুন, কি চাপছো তুমি? সাইকেল। ও বাবা, এই দুধটা সব মারবো। দেখুন বন্ধুরা, দুধটা আরও ফুটে ফুটে মরবে। দেখুন বন্ধুরা, দুধটা অনেক মরে গেছে। মাত্র 4টে বাতাসা দিলাম। দেখুন, এই 4টে বাতাসা দিয়ে নাড়বো। আপনারা চিনি দিলে দিতে পারেন। আমি 4টে বাতাসা দিলাম। চিনি দিলেও আপনারা কত চিনি দেবেন? 500 দুধে হয়তো ওই 20 গ্রামের মতন চিনি দেবেন। আমি 500 একটু দুধ বেশি নিয়েছি, 4টে বাতাসা দিয়েছি। ক্ষীর করতে একটু টাইম লাগে। জোরে জাল দেবেন না, জালটা একটু আস্তে করে দেবেন। এই যে জোর কমিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করছি। নাড়তে হবে, নালে তলায় ধরে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে, আর বেশি দেরি নেই। দুধটা ভালো নেবার চেষ্টা করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। জোরটা কমিয়ে সব সময় করবেন। আর এই যে দুধ জাল দিয়ে রেখেছি, এই দুধটা ফ্রিজে, এই যে ফোটানো হলো, ফ্রিজে রেখে দেবো। কালকে এই দুধটা থেকেই মাখন তৈরি করব। দুধটা ফুটিয়ে আজ ফ্রিজে রেখে দেবো। ওতে যে ক্রিমটা পড়বে, ওই ক্রিমটা তুলি মাখন করব। আর এটা ক্ষীর বানালাম। ছানাটাও কালকে করব। ক্ষীরটা আজকে বানিয়ে রাখলাম, কালকে ছানাটা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, হয়ে গেছে। এবার নিভিয়ে দেবো। নিভিয়ে দিলাম। একটু ঠান্ডা হলে, এই যে একটু নরম মতন আছে, ঠান্ডা হলেই এটা একদম বসে যাবে। দেখুন বন্ধুরা, একদম বসে গেছে। এবার তুলে নেব। আপনারা এরকমভাবে ক্ষীর বানান। দেখছেন, এই যে একদম বসে গেছে।
কারা কারা এরমভাবে ক্ষীর বানালেন কমেন্ট করে জানাবেন। সবার ঘরেই তো এখন গোপাল আছে। আপনারা একদিন বানিয়ে রেখে দিলে 3-4 দিন হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর বসেছে। আপনাদের ক্ষীর বানানো দেখালাম। দেখুন বন্ধুরা কালকে ক্ষীর বানিয়েছি আর এই দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখছেন কত সর পড়েছে। এইটা দিয়ে মাখন করব। এই দেখুন এই যে এত সর পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে চুঙি করে ঢেলে নেব। দেখুন দেখুন বন্ধুরা বোতলে সর আর দুধ সব একসাথে ঢেলে নিলাম। দেখুন ঢেলে নিয়ে এটাকে ঝাঁকিয়ে নেবো, এরকমভাবে ঝাঁকাবো, এরকম ঝাঁকাবো। একবার ঝাঁকিয়ে নিলেন, আবার একবার বসিয়ে রাখলেন, আবার ঝাঁকাবো। আর এই যে বরফ নিয়েছি দেখুন, দেখুন বরফ নিয়েছি। এই বরফে খানিকটা জল দেবো। আবার একবার এই যে ঝাঁকিয়ে নেব, একবার ঝাঁকাবেন আবার একবার বসিয়ে রাখবেন। এইটা আমি ঘরে মাখন করব, ক্ষীর বানিয়েছি মাখন। এই যে আমার নাতি, আমি খাবার করছি, আমার নাতি এসেছে। কই দেখি, এই যে ওপরে দেখুন খাবার করতে এসেছি আজকে। মাখন হবে, মাখন মাখন। এই যে দুধটা খেলাম হবে। দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন অনেকবার ঝাঁকিয়ে নিয়েছি, দেখছেন এই যে দেখুন মাখনটা ওপরে উঠে গেছে, বুঝতে পারছেন? এই যে উঠে গেছে, এই মাখনটা এবার ঢালবো। দেখুন বন্ধুরা এই যে ঢালছি। দেখছেন এই দেখুন, এই দেখুন পুরো মাখনটা, এই যে মাখনটা উঠে গেল। এই যে বরফ আছে, এই যে বরফ নিয়েছি আর জল নিয়েছি, এর সঙ্গে দিয়ে দেবো, আমনি মাখনটা ভেসে উঠবে। ওই দুধটা কি হবে, ওই দুধটা দিয়ে আবার ছানা কাটিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর মাখন হয়েছে। আজকে গোপালকে মাখনও দিতে হয়। আপনারা কারা কারা সব ঘরে করে তৈরি করে করছেন, কিভাবে করছেন আমাকে জানাবেন। আমি কিরাম করে করলাম। দেখুন এইটা বরফে দিয়েছি আর দুধটা জাল দিয়ে ফ্রিজ না থাকলেও বাইরে রেখে দিলে, দুধটাকে রাত্রিরে ফুটিয়ে রেখে দিলেন, আবার সেই দুধটা সকালবেলা একটা বোতলেতে ভরে গোটা ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে আর একটু বরফ কি ঠান্ডা জল দেবেন। ঠান্ডা জল দিলে বরফ এই মাখনটা একদম উঠে যাবে। দেখুন হাত দেখছেন, মাখনেতে হাত একবারে আসল, একবারে বাড়িতে তৈরি। দেখুন বন্ধুরা এই যে মাখন বানিয়ে নিলাম। আর এই দুধটা দিয়ে এবার ছানা কাটিয়ে নেবো। এই দুধটা ফুটিয়ে, দুধটা নষ্ট হবে না, মাখনটা তুলে নিয়েছি, ওই দুধটারই ছানা কাটিয়ে নেবো। আজকে তো গপুকে দিতে হয় ক্ষীর, ছানা, মাখন। দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে।
নিভিয়ে দিলাম। এইটাই ছানা বানিয়ে নেব। দেখুন একটু ভাপটা কাটিয়ে নিয়েছি, আবার কত সর পড়েছে দেখেছেন। এই যে ছানার জল, একটু ছানার জল দিয়ে দিলাম, দিয়ে দিলেই ছানাটা কেটে যাবে। যেমন লাগবে দেবেন। আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন, অপশন। বন্ধুরা ওই মাখন তুলে নিয়ে ওই দুধটারই দেখছেন এই যে ছানা কাটিয়ে দিলাম। এই যে ছানার জল নিয়ে এসেছিলাম, আপনারা লেবু দিয়ে কাটাতে পারেন। আমাদের বীজ জল, ছানার জল আমাদের করা থাকে, তো আমাদের তো ব্যবসা, ছানার ব্যবসা। এই দেখুন কত সুন্দর, এটাও ছানা হয়ে গেছে। এবার ছেঁকে নেব। যে ছানাটাকে ছেঁকে নেব, দেখুন। দুধটা নষ্ট হবে না। আপনাদের যেমন লাগবে মাখন, আপনারা একবার ফুটিয়ে সরটা তুলে নিতে পারেন, আবার ফুটিয়ে দিয়ে আবার আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। দেখছেন কতটা ছানা হয়েছে। যে জলটা আস্তে আস্তে কাটিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষীর, ছানা সব দেখালাম। দেখুন বন্ধুরা কতটা ছানা হয়েছে, দেখুন। দেখছেন এই যে ছেঁকে জলটা কত জল বেরিয়ে গেল, আর এই যে ছানাটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, এটা ছানা আর এইটা মাখন। মাখনটা একটু কমই তুলেছি, আর একবার ফুটিয়ে রেখে দিলে মাখনটা বেশি হতো। আমি কমই একবারই তুলেছি, আর এই যে ছানাটা কাটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা ছানা, এইটা হচ্ছে ছানা, এইটা হচ্ছে মাখন, আর এইটা হচ্ছে ক্ষীর। আপনাদের ক্ষীর, ছানা, মাখন বানালাম। যারা যারা বাড়িতে তৈরি করেছেন, কিভাবে করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও করে আপনাদের দেখালাম। দেখুন এই যে গোপুর সব হচ্ছে খাবার দাবার, একে একে হচ্ছে। সকালবেলা একবার গপুকে দেয়া হয়ে গেছে সেবা। আর এই যে ক্ষীর, ছানা, মাখন আপনাদের করে দেখালাম। নমস্কার বন্ধুরা।